আসামে বন্যা হয়েছে, তুই তো খুব ভালো করেই জানিস। বল, আমার ঘর বাড়ি সব ভেঙে চুরমার হয়ে গেছে, থাকার মতো কোনো জায়গা নেই। তাই তো জামাইবাবুকে নিয়ে এখানে এলাম কটা দিন থাকতে। শুধু শুধু এত দূর আসতে গেলে কেন? যাদের বাড়ি কাজ করতে সেখানেই থেকে যেতে পারতে। হ্যাঁ, তা হয়তো ঠিকই বলেছিস, কিন্তু যারা আশ্রয় দেবে তাদের নিজেদেরই তো থাকার কোনো জায়গা নেই। ঠিক আছে, দাঁড়াও দিয়াকে একবার জিজ্ঞেস করে দেখি। এই যে একবার এদিকে এসো তো। কি হলো, এত ডাকাডাকি করছো কেন? শোনো না, বন্যার জন্য ঘর বাড়ি ভেঙে গেছে, তা দিদি জামাইবাবু এখানে থাকতে চাইছে। মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কারো ঝামেলা নিতে পারবো না। তাছাড়া আমাদের কি প্রচুর টাকা পয়সা আছে নাকি? শুনেছি বড়দা নাকি অনেক বড় বিজনেসম্যান, তা ওনার কাছে তো যেতে পারে, আর তা না হলে নিজের মায়ের কাছে যাক। আমাদের বাবা মা যে আর বেঁচে নেই সেটা বুঝি তোর বউ জানে না? তা ওনারা নেই তো কি হয়েছে, ঘরের ছাউনি দেওয়া ঘরটা তো আছে। নিজের পঙ্গু স্বামীকে নিয়ে ওখানে গিয়ে থাকুন। আমি পারবো না, আমার এখানে জায়গা হবে না। ভাই, তুই অন্তত কিছু বল। আমি আর কি বললো বলো তো, আলটিমেটলি ওর সাথেই তো আমাকে থাকতে হবে। শুধু শুধু জলে বাস করে তার কুমিরের সাথে বিবাদ করে কোনো লাভ নেই। থাক, আর দরকার নেই, আমি চলে যাচ্ছি। চলো। দাদা, এতক্ষণে তুমি তো নিশ্চয়ই বন্যার খবর পেয়েছো। কত মানুষের কত ক্ষয়ক্ষতি হয়েছে, তার মধ্যে আমিও আছি। কোথায় থাকবো না বুঝতে পেরে আমি তোমার কাছে এলাম। তাই কটা দিনের জন্য যদি থাকতে দিতে তাহলে খুব ভালো হতো। আমিও নিউজ পেপারে পড়েছি রে, সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু কি করি বলতো? 3টে মাত্র রুম, একটাতে আমরা থাকি, একটাতে ছেলে আর একটাতে মেয়ে। তা ঘর না হয় না হবে, তাতে কোনো অসুবিধে নেই। আমরা দুজন মানুষ না হয় এই বারান্দায় বিছানা করে শুয়ে পড়বো, কোনো অসুবিধে হবে না। মা, ছি ছি, তোদের কি হয় মেজে শুতে দিয়ে? আমি নিজে ঘরে থাকি বলতো? তার থেকে বরং তোর মেয়ের কাছে চলে যা। কিছু মনে করিস না রে। না না, ঠিক আছে, চলো। নিজের মেয়ে থাকতে তুমি প্রথমে আমার কাছে না এসে ওদের কাছে গিয়েই তো সব থেকে বড় ভুলটা করেছো মা। রাগ করিস না মা, প্রথমে আমি আসবো ভেবেছিলাম, তারপরে আবার মনে হলো যে যতই হোক মেয়ের শ্বশুর বাড়ি, তো যদি কথা শুনতে হয়। তাহলে বলবো এখনো আমাকে চিনতেই পারেননি। আপনারা যে এখানে এসে থাকবেন, এর থেকে ভালো কথা তো আর কিছুই হতে পারে না। তাছাড়া বাবা মায়ের সেবা করা তো ভাগ্যের ব্যাপার।